সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পার্ট টাইম জব করে টিউশন ফি প্লাস লিভিং কস্ট দিতে পারবেন কিনা। ভিসা রেশিওর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে আইএলটিএস ছাড়া নেদারল্যান্ডসে আসা যায় কিনা। যারা সেপ্টেম্বর 2025 সালে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদের অনেকেই আমাকে ইদানিং মেসেজ করতেছেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কতদিন পর্যন্ত বা কবে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। অনেকে এখনো আইএলটিএস পরীক্ষা দেন নাই, তো আইএলটিএস পরীক্ষার সামনে যারা দিবেন যে ভাই কোন মাসে আইএলটিএস পরীক্ষা দিলে আমরা মানে সেপ্টেম্বর সেশন ধরতে পারবো, এটা অনেকের প্রশ্ন। নেদারল্যান্ডসে মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। আমার ইউনিভার্সিটিতে ডেডলাইন ছিল মে মাসের 1 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বর সেশন ধরার জন্য আপনাকে অবশ্যই এপ্রিলের আগে বা মার্চের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিতে হবে, কারণ অ্যাপ্লিকেশনের একটা টাইম থাকে। আর যত আগে অ্যাপ্লাই করবেন তত ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ থাকে। আর কিছু রিস্ট্রিক্টেড ইউনিভার্সিটি থাকে, রিস্ট্রিক্টেড অ্যাডমিশন, যেগুলোতে হচ্ছে একটা সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট নেয়। তো ওখানে আপনার আগে অ্যাপ্লাই করলে আগে চান্স পেয়ে যাবেন, নাহলে পরে ফিল আপ হয়ে গেলে তখন তারা আর স্টুডেন্ট নেয় না। তারপরেও কিছু ইউনিভার্সিটি থাকে যারা আপনার যত স্টুডেন্ট অ্যাপ্লাই করে আপনার কোয়ালিটি অনুযায়ী হইলে ওরা নিয়ে নেয়। তো আমি বলবো কি, মার্চের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিলে আপনার আর কোনো ঝামেলা নাই। সব কিছু আপনি এপ্রিলে অ্যাপ্লাই করলেও দেখা যায় যে পরে সব কিছু স্মুথলি হয়ে যায়। ফ্রেন্ডদের সাথে হাঁটতে হাঁটতে হঠাৎই পাথরটা চোখে পড়ে। ইউনিভার্সিটির ভিতর এই পাথরটা আগে দেখি নাই, তো ভাবলাম আমরা ধাক্কা দিয়ে দেখবো পাথরটা ফেলতে পারি কিনা। So guys, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। So Celine, what do you think about the? It's absolutely beautiful. Never seen anything like it. We were thinking we could push it if you can, like move it. What do you think about it? Yo no hablo inglés. Speaking Spanish because okay, আমরা মাত্র ক্লাস শেষ করে আসলাম, স্প্যানিশ ক্লাস। তো এটা আমার ইউনিভার্সিটি, আর পিছনে এই বিল্ডিং আমরা ক্লাস করছি, আর এখানে আমাদের রেগুলার ক্লাস হয়। হি ইজ পুশিং ইট, ইয়া কিপ গোইং। ক্লাস শেষ করে এইমাত্র বের হলাম। তো আজকে অনেক সকালে ক্লাস ছিল। তো এটা আমার পিছনে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন। এটা একটা বিল্ডিং, তারপরে ওই যে একটা বিল্ডিং, আর একটা পিছনে ফেলা আসছি। ভিসা রেশিওর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন। নেদারল্যান্ডসের ভিসা রেশিও আপনারা জানেন যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরে আপনার কাগজপত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোনো ফেক ডকুমেন্টস না থাকে, এম্বাসিতে কখনো রিজেক্ট করে না। কারণ ইউনিভার্সিটি আইএনডিতে আপনার জন্য অ্যাপ্লাই করে দিবে। তখন আইএনডি থেকে যখন আপনার আইএনডি অ্যাপ্রুভাল চলে আসবে, তখন আপনি জাস্ট এম্বাসিতে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিবেন। তারপর 1-2 সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্ট ব্যাক পেয়ে যাবেন ভিসা স্টিকার সহ। তো এটা মোটামুটি শিওর। আর অনেকে আমার ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করেন, কারণ আমার ইউনিভার্সিটিতে ব্লক মানি দিতে হয় না। আর আমার ইউনিভার্সিটির নাম আভান্স ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এটা আপনার ব্রেডা সিটিতে অবস্থিত। আপনারা সার্চ করলেই পাবেন, আভান্স ইউনিভার্সিটি লিখে সার্চ করলে পাবেন। আপনাদের একটা জিনিস দেখায়, ওই যে দেখতেছেন ওরা কাজ করতেছে। রাস্তা এত পরিষ্কার, এর মধ্যেও ছোট ছোট ময়লাগুলা ওরা তুলে নিয়ে যেতেছে। রাস্তাঘাট অনেক পরিষ্কার। যদি খেয়াল করেন দেখবেন যে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সুযোগই নাই। কারণ এই যে আমি হাঁটতেছি, এটা একটা হাঁটার রাস্তা, পাশে সাইকেলের রাস্তা। এই যে লাল রাস্তা দেখতেছেন, লাল রাস্তা মানে বাইসাইকেলের রাস্তা। গাড়ির রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, সাইকেলের রাস্তা দিয়ে সাইকেল চলতেছে। একটা গাছের পাতা নাই, রাস্তাঘাট। আর আমি সব থেকে বেশি যে প্রশ্নটা পাই সেটা যে এখানে আসার পরে আপনারা টিউশন ফি প্লাস লিভিং কস্ট দিতে পারবেন কিনা। এখনের যে সিচুয়েশন, এখন তো আপনার টেম্পারেরি কাজ অফ করে দিছে, তারপরে ক্যাবিকে দিয়ে কাজ অফ করে দিছে। এখন একমাত্র উপায় আপনারা 16 আওয়ার্স কাজ করতে পারবেন, মানে 16 ঘন্টা। তো 16 ঘন্টা কাজ করলে আপনি 1000 ইউরোর বেশি ইনকাম করতে পারবেন না এক মাসে। ধরলাম আপনি 1200-1500 ইউরো ইনকাম করতে পারলেন, কিন্তু 1500 ইউরো ইনকাম করলেও আপনার মাসের খরচ চালায় প্রতি বছর টিউশন ফি দিয়ে ব্যাচেলর কমপ্লিট করা এখানে প্রায় অসম্ভব। তো বাসা থেকে যদি কিছু ব্যাকআপ নিয়ে আসেন তাহলে সেটা ভালো হয়। না হলে আপনার দেখা যাবে যে আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে আসলে পরের বছর হয়তোবা আপনি 1 বছরে কিছু জমায় ফেলতে পারবেন, পরের বছর চালানো সম্ভব। তো একটু টাফ হয়ে যাবে আর কি। আবহাওয়া আজকে খুব খারাপ, কিন্তু তাও ভালো, কোনো বাতাস টাতাস নাই তেমন। আর বৃষ্টি থাকলে সবচেয়ে খারাপ আবহাওয়া, কারণ সাইকেল দিয়ে গেলে বৃষ্টি থাকলে মানে পুরো একটা খারাপ অবস্থা।
আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখায়, দেখেন ওই যে দুইটা রাজাহাঁস পানির মধ্যে, লেকের মধ্যে। সামনে আরো কয়েকটা ছোট ছোট হাঁস আছে। হাঁসের মাংস পাওয়া যায় রেস্টুরেন্টে, কিন্তু ওইরকম এইগুলাকে কেউ খায় না। অনেকের একটা প্রশ্ন থাকে যে আইএলটিএস ছাড়া নেদারল্যান্ডসে আসা যায় কিনা। এর উত্তরটা হচ্ছে না, আপনি আইএলটিএস ছাড়া নেদারল্যান্ডসে আসতে পারবেন না। আইএলটিএসে আপনি ব্যাচেলরে আসতে হলে মিনিমাম 6 লাগবে, আর মাস্টার্সে 6.5 লাগবে। যদি আপনি আইএলটিএস ছাড়া এখানে আসেন, ইংলিশ বলার বা ইংলিশের লেভেল যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি একদমই টিকতে পারবেন না। কারণ এখানে ইউনিভার্সিটির যে পড়াশোনা, আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না। তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন এসে, তাদেরকে বলবো যে আইএলটিএস একটু কষ্ট করে দিয়ে দেন। দেখবেন যে আসার পরে আপনার পড়াশোনা অনেক সহজ হবে। কোনো মতে 6 টার্গেট রাখেন, 7 বা 7.5 রাখার। 6.5 হলে আপনি চলে আসতে পারবেন ব্যাচেলরে, আর মাস্টার্সে 6.5 থেকে 7 লাগে। নেদারল্যান্ডসে চুল কাটতে কত টাকা লাগে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, প্রথমটা হচ্ছে 18 ইউরো। তো চুল কাটতে আপনার 18 থেকে 20 ইউরো লাগে। আর টিউশন ফিও নেদারল্যান্ডসে প্রতি বছর আপডেট হয়। যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু ভালো করে চেক করে নিলে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি আমার বাসায় চলে আসছি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আমি অ্যাডমিশন রিলেটেড বা ইউনিভার্সিটি রিলেটেড কোনো কিছু জানার থাকলে, মানে যেগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে পাওয়া যায় না, বা প্র্যাকটিক্যাল কোনো ইনফরমেশন যে নেদারল্যান্ডসে থেকে আর কি যে ইনফরমেশনগুলো দেওয়া যায়, জানা থাকলে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।